আমি হচ্ছে রামপুরা কমার্সের গার্লস হাই স্কুলের টিচার। রামপুরা কমার্সের গার্লস আমাকে তো মারছে, তবে পরে একটু কাছে বলতে হবে। খুব খারাপ অবস্থা আমার, আমাকে অনেক অনেক মেরেছে আর কি, আমার টিচারে, আমার কলিগরাই, যাদের সাথে অনেকদিন দীর্ঘদিন চাকরি করছে। নামগুলো একটু। সে যারা আমাকে মেরেছে: আবুল হোসেন, জনাব আবুল হোসেন, আশরাফুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, আর পেছন থেকে এক মহিলা টিচার আমাদের শিক্ষক, এবং রাবেয়া ম্যাডাম আমাদের শিক্ষকের যে চাকরিচ্যুত যদি হয়েছিলেন, তিনি আমার পেছন থেকে এবার টেনে আমাকে ফেলে দিয়েছেন। আমি তখনই মানে আরও ওরা আমাকে পেছনে মানে আচ্ছা মতো করে মারছে আর কি। তো যাই হোক, আপনারা কতজন আহত হয়েছেন? আমরা আহত হয়েছি অনেকেই, আমাদের স্টুডেন্টদেরকেও, যারা ম্যাডাম পড়েছিল তাদেরকেও পিটাইছে ওরা। শিক্ষক কতজন আহত? হ্যাঁ, শিক্ষক আমরা তিনজন। ওই যে ওর আকরাম স্যার, আকরাম খান, তারপরে সরজিৎ কুমার বিশ্বাস, এই যে ওই মেয়েটাকে কোন নামটা? হ্যাঁ, ওই যে রাইসা মেয়েটাকে ফেলে দিয়েছে, এতে বাড়ি দিয়েছে। হ্যাঁ, রাইসা বাড়ি দিয়েছে, কেটে গেছে। তো ঘটনা হয়েছে যে এই যে আপনার যে ঘটনাটা কি নিয়ে? হ্যাঁ, ঘটনাটা বলি হচ্ছে, সেটা হচ্ছে যে 14 তারিখে আমাদের হেড ম্যাডামকে, রানিং হেড ম্যাডামকে, আপনার বহিরাগত ওই যে আমাদের যে হেড ম্যাডামের নামটা একটু। জনাব হোসনেয়া ম্যাডাম, প্রতিষ্ঠানের নাম হচ্ছে রামপুরা একমরেসা বালিকা উচ্চ বিদ্যালয়। তো সেখানে হেড ম্যাডামকে জোর করে বাইরে থেকে লোক এনে পদত্যাগ করায়। আমাদের যে চাকরিচ্যুত হয়েছিল এর ভিতরে কিছু টিচার ওরা, এবং সঙ্গে আমাদের ভিতরে কিছু টিচার ছিল ওরা, এবং সবচেয়ে বড় কথা যে উনি এখানে গেলে ওনার এই জায়গার চেয়ারটায় বসতে পারবে, যিনি বসবেন। তো তিনি আবার এই কাজগুলো করেছেন। জয়না ম্যাডাম আছেন, জয়না ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে হেডমাস্টার হবেন, এবং উনি চলে গেলে, উনি বেশি দিন চাকরিতে নেই, উনি চলে গেলে তারপর ওইখানে আমাদের কিছু টিচার সিরিয়ালে আছে, ওনারা বসবে, এবং ওনারা মিটিংও করেছে, হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবে, এটা নিয়ে মিটিংও করেছে কয়েকদিন। তো যাই হোক, এটা মিটিং করার পরে তো এদিকে কিন্তু সরকার থেকে বারবার প্রজ্ঞাপনে বলে দিয়েছে যে জোর করে পদত্যাগ হবে না। তো জোর করে হয়তো পদত্যাগ হয় না। তো ওনার যদি কোনো অন্যায় হয়ে থাকে, উনি যদি করে থাকেন, তাহলে এটা তো একটা মানে ইনভেস্টিগেট করে তার তো একটা ব্যবস্থা আছে, সেটা অধিদপ্তর করবে। শিক্ষা অধিদপ্তর আছে, থানা শিক্ষা অফিসার আছে। তো ওনারা বড় জোর সেখানে কী করতে পারে, সেখানে অভিযোগ দিতে পারে। উনি কী কী দুর্নীতি করছে, কী কী অন্যায় করছে, অভিযোগ দিলে ওখান থেকে অফিস থেকে লোক আসবে, সরকারি অডিট আসবে, তদন্ত করবে এবং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো এটা না করে তো এই জোর করে বাইরে থেকে এনে একেবারে, তখন তো একটা অবস্থা অন্যরকম ছিল। বাইরে থেকে কাদেরকে? বাইরে থেকে সমন্বয়ক পরিচয়, কিন্তু সমন্বয়ক ছিল না এরা। বাইরে থেকে এক শিক্ষকের কিছু স্টুডেন্ট পাশ করে গেছে, ওদের মোবিলাইজ করে, আর কিছু বহিরাগত ছেলেরা তো ছেলেরা এসে বলতেছে ম্যাডাম উপরে মেস ভাড়া দেয়, কিন্তু উপরে কোনো মেস নেই। তারপরে গ্যাসের বিল নেয়, কোনো গ্যাসের বিল নেয় না। তারপরে বললো যে ওই পানি বিল নেয়, কোনো পানি বিল নেয় না। এখানে বেতন 1000 টাকা দীর্ঘদিন ধরে। যদি বেতন যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে মানে গভর্নিং বডি আছে, আর ম্যাডাম একে কী করবে? মানে মাধ্যমিক স্কুলে আপনি জানেন যে গভর্নিং বডি ছাড়া কিছুই হয় না। তো সেখানে গভর্নিং বডির কোনো কথাই তারা বলে নাই। গভর্নিং বডি কিন্তু আওয়ামী লীগের লোকজন ছিল, কিন্তু সে আওয়ামী লীগের লোকজনের কথা এরা বলে না, এরা বলে হেডমাস্টারের কথা। তো যদি অন্যায় করে থাকে তারা করেছে, তারা তো আওয়ামী লীগের সভাপতি ছিল, এবং রামপুরা থানার সভাপতি জনাব লিয়াকত আলী, হাজি লিয়াকত আলী সভাপতি ছিলেন, ওনাদের কথা বলে না। তারপরে আরও আওয়ামী লীগের উচ্চ পদস্থ কিছু ছিল, পদাধারী কিছু লোক ছিল এখানে ছিল, তো তাদের কথা কেউ বলে না, শুধু হেড ম্যাডামের কথা বলে। তার মানে ওনাকে সরিয়ে দিয়ে ওই পদের ওই জায়গাটাতে ওনারা এই সুযোগটা নেবেন, মানে ওনাকে সরাতে হবে। আর কারো কোনো অপরাধ করেনি, কে কোনো অপরাধ করে, উনি অপরাধ করছে এটা। তো এই বিষয়গুলো নিয়ে সরকার থেকে বারবার প্রজ্ঞাপন আসে যে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ আপনার শিক্ষা প্রতিষ্ঠা বারবার বলে দিয়েছেন, এবং দুজন স্যার যে সমন্বয়ক, এটা কেন্দ্রীয় সমন্বয়ক, তিনিও বলে দিয়েছেন যে জোর করে এটা ফৌজদারির অপরাধ হবে, এটা করতে যাওয়া যাবে না। স্টুডেন্ট যেই হোক, ওনার নামে যদি কোনো হয়, এটা উপর থেকে পদক্ষেপ নেবে। কিন্তু এরপরে আমাদের ওই শিক্ষকরা, আমাদের যে কোমলমতি যে স্টুডেন্টগুলি আছে, তাদের কাছে গিয়ে বলছে ম্যাডাম অনেক দুর্নীতি করছে। ওরা তো কিছু বোঝে না, ওরা তো দুর্নীতি কিছু বোঝে না। আজকে কখন আপনাদের উপর হামলাটা হয়েছে? এবং কোথায়? যে এটা একমরসা গার্লস হাই স্কুলে হয়েছে। এটা আপনার 12টার দিকে উনি হেড ম্যাডাম আসবেন আমাদের এখানে। আগে যে হেড ম্যাডাম, হ্যাঁ। এখন আপনারা থানায় আসছেন কেন? আমরা এখানে থানায় আসি, আমাদেরকে মানে আচ্ছা মতো তো মারছে, মানে খুবই, শিক্ষক হিসেবে আমি লজ্জিত আসলে।
এই জন্য থানায় আসছি যে এটা কমপ্লেন ছাড়া আর কোনো উপায় নেই। এবং এর আগে আপনি জেনে থাকবেন যে এর আগে ওরা ক্লাসে গিয়ে আমাদের কিছু শিক্ষককে টার্গেট করে বলেছে যে এদেরকে গাছের সাথে বেঁধে বেড়াবো, এদের চোখ তুলে দেবো। এবং এটা কারা এবং নাম? এটা বলেছে আব্দুর রহমান পালোয়ান স্যার। এবং আমাদের যে হেডমাস্টার আছেন বারবার ছিলেন যিনি দায়িত্বে ছিলেন যিনি, উনি ক্লাসে গিয়ে ওনার কাছে আমি নালিশ করেছি। উনি ক্লাসে গিয়েছেন, ইনভেস্টিগেট করেছেন এবং সত্যতা পেয়েছেন এবং উনি কিন্তু আমার বিপক্ষে। উনি তারপরে বাচ্চাদেরকে বলেছে, ধমক দিয়েছে যে তোমরা চুপ থাকো, এটা নিয়ে কিন্তু বাইরে কাউকে বলবো না, বাইরে বললে কিন্তু অসুবিধা আছে। ওনাদেরকে থ্রেট দিচ্ছে এবং যারা বলবো বাইরে তাদেরকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেবো। যারা এই ধরনের কথা বাইরে ছড়াবে তারা টিসি দিয়ে বের করে দেবে। এবং ক্লাসে স্টুডেন্টরা সাক্ষী আছে, এই কথাগুলো বলেছে। এবং উনি যখন গিয়েছে তখন বাচ্চারাও বলছে হ্যাঁ উনি বলেছেন এগুলো, উনি কিন্তু স্টেপ নেন নাই। আপনারা কি থানা অভিযোগ দিয়েছেন? থানায় তখন আসলে আমি এখন আসি, দেখি ওই সাথে কথা বলবো, উনি কী বলে। অভিযোগ দেয়নি, আমরা এখন অভিযোগ দেয়নি। আসছি, দেখি স্যারের সাথে কথা বলি, যেটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। একটা বিদ্যালয় এরকম হবে কেন? গত বছর আপনি বিশ্বাস করেন আমাদের স্কুলটা এত ভালো চলছিল, 161 জন পরীক্ষা দিয়েছে, সে 161 জনই পাস করেছে এবং 50টা প্লাস পেয়েছে। 161 জনের মধ্যে 50টা প্লাস পেয়েছে এই স্কুলটাতে। অথচ এই এরিয়ার মধ্যে এত ভালো রেজাল্ট কিন্তু কোনো স্কুলই করেনি। তো ওদের দাবি ওরা হচ্ছে আপনার টিচার যেন ওনাদেরকে হুমকি দিয়েছে প্রকাশ্যে থানার সামনে, এই বিষয়টা তাদেরকে ওই যে স্টুডেন্টরা বললো। স্টুডেন্টরা ওনারা ওই আর পক্ষ হয়ে আসছে, তো ওরাকে ডাইরেক্ট এখানে হুমকি দেবে কেন? এটা থানা, এটা হুমকি দেয় নাই। ওরা বলতেছে আসলে হুমকি দিয়েছে, আমি জানি না এই যে কী কথা হয়েছে, ওরা কী কথা নিয়ে কী বলে এটা আমি জানি না। আসলে হুমকি পর্যায়ে পড়ে কিনা আপনি তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন, বা যার কথা বলেছে তাকে জিজ্ঞেস করে